চাকরি জীবনে প্রথম মাসটা শেষ হলো আজকে। আলহামদুলিল্লাহ এখান থেকে যে ইনকামটা হবে তা দিয়ে একটা ফ্যামিলি খুব ভালোভাবে চলে যাওয়ার কথা, যদি তাদের অতিরিক্ত চাহিদা অথবা এই ব্যয় বেশি না থাকে। আমি এর আগে কখনোই বলিনি যে আমি কোন কোম্পানিতে চাকরি করে শুরু করেছি পুনরায়। সেটা হলো আপনার আগে ইউনিলিভারের আন্ডারে ছিল এবং বর্তমানে আছে এও স্মিথ, আমেরিকান একটি বড় কোম্পানির সাথে সংযুক্ত হয়েছে। বাংলাদেশের সব থেকে বড় একটি ওয়াটার পিউরিফায়ার কোম্পানি, সেটা হচ্ছে পিউরিট। এই যে আমার এখানে লোগো দেখতে পাচ্ছেন। তো এই কারণে বলি যে সব ধরনের বড় কোম্পানির সাথে আপনার সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন, কারণ যে এখানে একটু পরিশ্রম দিলে আপনি মোটামুটি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন, যেটা দিয়ে আপনার মান্থলি খুব ভালোভাবেই চলে যাবে। প্লাস এখান থেকে খুব অনেক কিছু বেনিফিট আছে, যে উপরে ওঠার লাইনটা খুবই ভালো থাকে, কিন্তু আপনাকে মোটামুটি একটু পরিশ্রমী হতে হবে। আমার প্রথম মাস ছিল, আমার ইনকামটা এত বেশি হওয়ার কথা ছিল না, কিন্তু অতিরিক্ত পরিশ্রমের কারণে আমার ইনসেন্টিভ বলেন এবং সব ধরনের ক্যাটাগরিতে আমি সংযুক্ত হতে পেরেছি, যার কারণে আমার রেগুলার যারা চাকরি করতেন তাদের সাথে আমার মোটামুটি কম্পিটিশন হয়ে গেছে আর্নিংয়ের দিক থেকে, এবং কাজের দিক থেকেও আমি তাদের সাথে পারফরমেন্সটা ভালো করেছি। আমার পূর্বে একটা অভিজ্ঞতা ছিল এই অফিসেই, যার কারণে আমি এখানে ভালো পারফরমেন্স করতে পারছি। আপনাদের প্রতিও আহ্বান থাকবে যে আপনার এই ধরনের কোম্পানির জন্যই চেষ্টা করবেন, এবং সবার জন্য একটা জিনিসই আহ্বান করব যে ধৈর্য ধারণ করে থাকতে হবে। ধৈর্য ধারণ না করলে পুনরায় আবার আপনাকে চাকরিতে ঢুকতে হবে, আবার শুরু থেকে শুরু করতে হবে। কিন্তু ধৈর্য ধরে থাকলে আপনাকে এতদিন লাগবে না যে আপনার উপরে উঠতে অসুবিধা হবে। যদি মাল্টিন্যাশনাল বড় কোম্পানিগুলো হয়, আপনি আস্তে আস্তে ধাপে ধাপে উপরের দিকে উঠতে পারবেন একটা সময়, বয়স হলে, এবং সব কিছুর একটা সময় আছে। যেমন একটু বয়সের ভার হতে হবে, বা বয়সের ভার না হলেও আপনার চাকরির জ্ঞানের ভার হলে তখন আপনাকে উপর থেকে এমনিতেই টানবে। পরিস্থিতি বৃদ্ধি পেলে তখন এমনিতেই উপর থেকে টেনে নিবে। এটা শুধুমাত্র যেই সব কোম্পানিতে উপরে ওঠার সুযোগ আছে সেই কোম্পানিগুলোতে বেশি ধরে থাকা উচিত, তাহলে আপনার পরবর্তীতে হয়তো ওই কোম্পানি থেকেই আপনি ব্যাকআপ একটা পেয়ে যাবেন। আর ওই কোম্পানি না থাকলেও বাই চান্স আপনি অন্য কোম্পানিতে ভালো একটা পজিশন পেয়ে যাবেন। কিন্তু অন্য কোম্পানির কথা ভাববেন কেন? আপনার যদি সৎ কর্ম থাকে তাহলে আপনার অন্য কোম্পানির কথা কখনোই মাথায় আনতে হবে না। নিজে সৎ থাকলে, নিজে অসৎ পথে ইনকাম না করলে কোনো কোম্পানি আপনাকে সরানোর কোনো সুযোগ পাবে না। আর আপনি সুযোগ না দিলে তখন সেই কোম্পানি আপনাকে অফিস থেকে বের করার কোনো ওয়ে পাবে না। তো ফ্যামিলির নিয়মিত খরচগুলো পরিচালনার জন্য এই ধরনের কোম্পানিগুলো আসলে খুবই চমৎকার। আপনারা চেষ্টা করলে অবশ্যই বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতেই চেষ্টা করবেন। আর আমি বারবারই আপনাদের বলি যে কিছু কোম্পানি আছে নিয়মিত লোক নিয়ে থাকে, নিয়মিত তাদের লোক প্রয়োজন হয়, আস্তে আস্তে তাদের লোকের চাহিদা বৃদ্ধি পায়, কর্মীর চাহিদা বৃদ্ধি পায়, কিন্তু যে লোক সেই পরিমাণে পায় না। তো ওই কোম্পানির লোকগুলোতে যারা সংযুক্ত আছে, আপনার ভাই ব্রাদার প্রতিবেশী, তাদের সাথে একটু যোগাযোগ করবেন, তারা আপনাকে সহযোগিতা করবে ওখানে ঢোকার। কিন্তু যে তার সম্মান আপনাকে ধরে রাখতে হবে, যে আপনাকে ওই কোম্পানিতে নিয়ে গেল। অনেকে আছে যারা ওই কোম্পানিতে চাকরি করতে নিয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু সেখানে যে বদনাম করে ফেলে, যার কারণে যে নেয় সেও অনেকটা টেনশনে থাকে। তো একটু তাদের ফলো আপ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সাথে থাকবেন।